মার্চ ২০২৬ বৃষরাশির জন্য একদম সাধারণ সময় নয়। এটা অনেকটাই এক ধরনের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং ফেজ। বাইরে থেকে সবকিছু আগের মতোই স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে তুমি এক গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যেতে শুরু করবে। নিজের ভিতরের কণ্ঠস্বর হঠাৎ করে অনেক বেশি পরিষ্কারভাবে অনুভব করতে পারবে। আগের মতো দোটানা বা কনফিউশন কমে যাবে, আর তোমার ইনটিউশন বা অন্তর্দৃষ্টি অনেক শক্তিশালী হয়ে উঠবে। মনে হবে আমি ভিতর থেকে বদলাচ্ছি, এবং এই অনুভূতিটা ধীরে ধীরে তোমাকে আরও সচেতন করে তুলবে। এই সময়টা একই সাথে ডিট্যাচমেন্ট ফেজ হিসাবেও কাজ করবে। কিছু মানুষ বা পরিস্থিতি থেকে তুমি নিজে থেকেই দূরে সরে যেতে শুরু করবে, বিশেষ করে যেগুলো এতদিন তোমার এনার্জি ড্রেন করত। আগে যেগুলো সহ্য করতে পারতে, এখন সেগুলো আর ভালো লাগবে না। এটা কোনো খারাপ লক্ষণ নয়, বরং এটা তোমার গ্রোথেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। তুমি বুঝতে শিখছ কোনটা তোমার জন্য দরকার আর কোনটা নয়। মার্চ ২০২৬-এ বৃষরাশির জন্য অর্থ ও কর্মজীবনে পরিবর্তনটা হঠাৎ বড় কিছু নয়, বরং এটা ধীরে ধীরে একটি শক্ত ভিত্তি তৈরি হওয়ার সময়। এই সময়টা বাইরে থেকে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু ভিতরে ভিতরে অনেক গুরুত্বপূর্ণ উন্নতি চলতে থাকবে। টাকার দিক থেকে এটি একটি স্লো গ্রোথ ফেজ। হঠাৎ করে বড় অঙ্কের টাকা বা লটারি পাওয়ার সম্ভাবনা কম, তবে ছোট ছোট ইনকামের সুযোগ তৈরি হতে পারে, যেমন পার্ট টাইম কাজ, নতুন কোনো আইডিয়া থেকে আয় বা অতিরিক্ত ইনকামের নতুন রাস্তা খুলতে পারে। যদি তুমি ধৈর্য ধরে এই সুযোগগুলো কাজে লাগাও, তাহলে ভবিষ্যতে এগুলোই বড় ফাইন্যান্সিয়াল গ্রোথের ভিত্তি হয়ে উঠবে। কর্মজীবনের ক্ষেত্রে এটি সাইলেন্ট প্রগ্রেস ফেজ। বাইরে থেকে তেমন বড় কোনো পরিবর্তন চোখে না পড়লেও তোমার স্কিল, অভিজ্ঞতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ধীরে ধীরে বাড়তে থাকবে। কাজের জায়গায় নতুন দায়িত্ব আসতে পারে, যা প্রথমে চাপের মতো মনে হলেও ভবিষ্যতে প্রমোশন বা ভালো সুযোগ পাওয়ার পথ তৈরি করবে। এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হঠাৎ করে বড় রিস্ক না নিয়ে স্মার্ট প্ল্যানিং করা। নতুন কোনো কাজ বা ইনভেস্টমেন্ট করার আগে ভালোভাবে চিন্তা করা দরকার। মার্চ ২০২৬-এ বৃষরাশির অর্থজীবনে যে পরিবর্তনগুলো আসছে, সেগুলো হঠাৎ বড় টাকা পাওয়ার মতো না হলেও ভবিষ্যতে বড় ফাইন্যান্সিয়াল গ্রোথের শক্ত ভিত্তি তৈরি করবে। এই সময়টা আসলে এক ধরনের ফাইন্যান্সিয়াল টার্নিং ফেজ, যেখানে ধীরে ধীরে তোমার আর্থিক অবস্থার উন্নতির পথ তৈরি হতে শুরু করবে। এই সময়ে নতুন ইনকামের দরজা খুলতে পারে। হঠাৎ এমন কিছু সুযোগ আসতে পারে যেখান থেকে তুমি অতিরিক্ত আয় শুরু করতে পারো, যেমন পার্ট টাইম কাজ, অনলাইন ইনকাম বা নতুন কোনো আইডিয়া। প্রথমে এই আয়টা ছোট মনে হলেও ধীরে ধীরে সেটাই বড় আকার নিতে পারে এবং ভবিষ্যতে ভালো ফল দিতে পারে। একই সাথে তোমার মধ্যে সেভিং বা টাকা জমানোর অভ্যাস তৈরি হতে শুরু করবে। অযথা খরচ কমে যাবে এবং তুমি বুঝতে পারবে কোথায় টাকা খরচ করা উচিত আর কোথায় নয়। এই নতুন মাইন্ডসেটটাই ভবিষ্যতে বড় টাকা গড়ার ভিত্তি হয়ে উঠবে। বৃষরাশির জন্য ২০২৬ সালের মার্চের শেষ সময়টা জীবনের একটি গুরুত্বপূর্ণ টার্নিং ফেজ হিসেবে কাজ করবে। এই সময়ে হঠাৎ করে কিছু বড় সিদ্ধান্ত নিতে হতে পারে, যেমন চাকরি পরিবর্তন, কাজের দিক বদলানো বা কোনো সম্পর্ক চালিয়ে যাওয়া নাকি শেষ করা। পরিস্থিতি এমনভাবে তৈরি হবে যেখানে তুমি দেরি না করে স্পষ্ট সিদ্ধান্ত নিতে বাধ্য হবে, এবং আশ্চর্যের বিষয় হল এই সময় তোমার চিন্তাভাবনাও অনেক পরিষ্কার থাকবে। একই সঙ্গে অনেক দিনের জমে থাকা মানসিক চাপ ধীরে ধীরে কমতে শুরু করবে। ভিতরে এক ধরনের হালকা অনুভূতি আসবে, আর পুরনো দুশ্চিন্তা বা অতিরিক্ত চিন্তা থেকে নিজেকে মুক্ত করতে পারবে। মানসিকভাবে তুমি আগের চেয়ে বেশি ব্যালেন্সড ও স্টেবল অনুভব করবে, যা তোমার ওভারঅল ডিসিশন মেকিংয়ে বড় ভূমিকা রাখবে। ক্যারিয়ারের ক্ষেত্রেও এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। হঠাৎ করে কাজের চাপ বাড়তে পারে, কিন্তু সেই চাপের মধ্যেই লুকিয়ে থাকবে নতুন সুযোগ। তোমার কাজ, পরিশ্রম বা পারফরম্যান্স কারণ নজরে আসতে পারে। বিশেষ করে তুমি যেহেতু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাই ডাক্তার বা সিনিয়রের কাছ থেকে রেকগনিশন পাওয়ার সম্ভাবনা থাকবে। নতুন টার্গেট বা দায়িত্বও পেতে পারো, যা ভবিষ্যতে তোমার গ্রোথের পথ খুলে দেবে। এছাড়া মার্চের শেষ দিকে তোমার যাওয়া আসা বা মুভমেন্ট অনেক বেড়ে যেতে পারে। কাজের জন্য বেশি ফিল্ড ভিজিট, ট্র্যাভেল বা বাইরে সময় কাটানোর প্রবণতা বাড়বে। এই পরিবর্তনটা তোমার ডেইলি রুটিনকে একটু ব্যস্ত করে তুললেও এটি নতুন এক্সপিরিয়েন্স ও কানেকশন তৈরি করতে সাহায্য করবে। তবে এই সময় একটা বিষয় খেয়াল রাখা খুব জরুরি: হঠাৎ খরচ বেড়ে যেতে পারে। ফ্যামিলি, হেলথ বা ট্র্যাভেল রিলেটেড এক্সপেন্স হঠাৎই বাড়তে পারে, তাই অর্থের ক্ষেত্রে একটু সচেতন থাকা দরকার। পরিকল্পনা করে খরচ করলে ভবিষ্যতে কোনো চাপ পড়বে না। সম্পর্কের ক্ষেত্রেও একটা বড় রিয়ালিটি চেক আসবে।
তুমি খুব পরিষ্কারভাবে বুঝতে পারবে কে সত্যি তোমার পাশে আছে আর কে নয়। কিছু ভুয়া বা অপ্রয়োজনীয় সম্পর্ক দূরে সরে যেতে পারে, কিন্তু যেগুলো সত্যি সেগুলো আরও শক্ত হয়ে উঠবে। বৃষ রাশির জন্য 2026 সালের মার্চের শেষ সময়টা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একদম রিয়েল লাভ টেস্ট ফেজ হয়ে উঠবে। এই সময় সম্পর্কগুলো শুধু অনুভূতির ওপর না, বাস্তবতা, বিশ্বাস আর কমিটমেন্টের ওপর দাঁড়িয়ে যাবে। প্রথমত, সম্পর্কের মধ্যে একটা বড় রিয়ালিটি চেক আসবে। তুমি খুব পরিষ্কারভাবে বুঝতে পারবে এই মানুষটা সত্যিই তোমার জন্য ঠিক কিনা। আগে যেগুলো ইগনোর করছিলে সেগুলো এখন চোখে পড়বে। ফলে কিছু সম্পর্ক আরও গভীর হবে, আবার কিছু সম্পর্ক ধীরে ধীরে দূরে সরে যেতে পারে। দ্বিতীয়ত, কমিউনিকেশনের একটা বড় পরিবর্তন দেখা যাবে। তুমি নিজের মনের কথা স্পষ্টভাবে বলতে শুরু করবে, আর এটাই সম্পর্ককে দুইভাবে প্রভাবিত করবে। যদি বন্ডিং স্ট্রং হয় তাহলে সম্পর্ক আরও মজবুত হবে, আর যদি ভিতরে সমস্যা থাকে তাহলে সেটা সামনে চলে আসবে। তৃতীয়ত, পুরনো কোনো সম্পর্ক বা পাস্ট পারসন হঠাৎ করে ফিরে আসতে পারে। এই সময় তুমি ইমোশনাল হয়ে ডিসিশন নিতে পারো, কিন্তু এখানে সবচেয়ে বড় টেস্ট হলো তুমি কি পুরনো ভুল আবার করবে নাকি প্র্যাকটিক্যালভাবে সিদ্ধান্ত নেবে। যারা অলরেডি সম্পর্কে আছো তাদের ক্ষেত্রে কমিটমেন্ট লেভেল বাড়ার সম্ভাবনা আছে। ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস ডিসকাশন হতে পারে, যেমন ম্যারেজ, লং টার্ম প্ল্যান ইত্যাদি। তবে ইগো বা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে ছোট বিষয়ে বড় ঝামেলায় পরিণত হতে পারে, তাই শান্তভাবে হ্যান্ডেল করা জরুরি। আর যারা সিঙ্গেল, তাদের জীবনে হঠাৎ করে নতুন কারো এন্ট্রি হতে পারে, কিন্তু এই সম্পর্ক ধীরে ধীরে ডেভেলপ হবে। প্রথমে অ্যাট্রাকশন কম মনে হলেও পরে স্ট্রং ইমোশনাল কানেকশন তৈরি হতে পারে। মার্চ 2026-এর শেষ সময়ে বৃষ রাশির জীবনে কিছু সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে, যা ধীরে ধীরে তোমার ওভারঅল লাইফস্টাইলকে বদলে দেবে। প্রথমত, তোমার অভ্যাসে বড় পরিবর্তন আসতে শুরু করবে। দৈনন্দিন রুটিনে শৃঙ্খলা বাড়বে এবং তুমি নিজেকে আরও অর্গানাইজডভাবে পরিচালনা করার চেষ্টা করবে। অলসতা কমে গিয়ে কাজের প্রতি মনোযোগ বাড়বে, ফলে নতুন ডিসিপ্লিন তৈরি হবে। এর পাশাপাশি নিজের স্বাস্থ্যের দিকেও তুমি বেশি সচেতন হয়ে উঠবে। শরীরের যত্ন নেওয়ার প্রবণতা বাড়বে এবং ডায়েট, এক্সারসাইজ বা হেলদি লাইফস্টাইলের দিকে তোমার মন যাবে। ছোটখাটো অসাবধানতা যেগুলো আগে এড়িয়ে যেতে, এখন সেগুলো গুরুত্ব দিয়ে দেখবে। সামাজিক ক্ষেত্রেও পরিবর্তন আসবে। কিছু নতুন এবং দরকারি মানুষের সঙ্গে পরিচয় হবে, যারা তোমার ভবিষ্যতে কাজে লাগতে পারে। একই সঙ্গে যেসব সম্পর্ক বা মানুষ তোমার জীবনে তেমন গুরুত্ব রাখে না, তারা ধীরে ধীরে দূরে সরে যেতে পারে। এছাড়া শেখার প্রতি আগ্রহও বাড়বে। নতুন কিছু শেখার ইচ্ছা জাগবে। সেটা স্কিল হোক বা সাধারণ জ্ঞান, তুমি নিজেকে উন্নত করার জন্য সময় দিতে শুরু করবে। এই মাইন্ডসেট তোমার ভবিষ্যতের জন্য অনেক ইতিবাচক প্রভাব ফেলবে। পরিবারের দিক থেকেও দায়িত্ব বাড়তে পারে। পরিবারের কোনো বিষয় বা সিদ্ধান্তে তোমার ইনভলভমেন্ট বাড়বে এবং তুমি নিজের দায়িত্ব আরও গুরুত্ব সহকারে পালন করার চেষ্টা করবে। মার্চ 2026-এর শেষ সময়ে বৃষ রাশির জীবনে আরও কিছু গভীর এবং ভিতর থেকে পরিবর্তন দেখা যাবে, যা তোমার মানসিকতা ও চিন্তাধারাকে নতুনভাবে গড়ে তুলবে। এই সময় তোমার ইনটিউশন পাওয়ার বা ভিতরের অনুভূতি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। তুমি সহজেই মানুষ এবং পরিস্থিতি আগেভাগে বুঝতে পারবে, ফলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কমে যাবে। এর পাশাপাশি জীবনের লক্ষ্য সম্পর্কে এক ধরনের স্পষ্টতা আসবে। তুমি বুঝতে পারবে আসলে তুমি কি চাও এবং কোন দিকে এগোতে চাও। এর ফলে তুমি নিজের লক্ষ্য নিয়ে আরও সিরিয়াস হয়ে উঠবে এবং লক্ষ্য পূরণের জন্য বাস্তব পদক্ষেপ নিতে শুরু করবে। তবে এই সময় কিছু জিনিসে দেরি বা ডিলে হতে পারে, যা তোমার ধৈর্যের বড় পরীক্ষা নেবে। সবকিছু তোমার ইচ্ছামতো দ্রুত না হওয়ায় মাঝে মাঝে বিরক্ত লাগতে পারে, কিন্তু এই সময় ধৈর্য ধরাই তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হবে। একই সঙ্গে হঠাৎ করে কিছু পরিকল্পনা বদলাতে হতে পারে। যেসব প্ল্যান আগে থেকে ঠিক করা ছিল সেগুলো লাস্ট মোমেন্টে পরিবর্তন হতে পারে, তাই তোমাকে ফ্লেক্সিবল থাকতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে শিখতে হবে। 2026 সালে বৃষ রাশির মানুষের জীবনে এমন কিছু পরিবর্তন আসতে চলেছে, যা ধীরে ধীরে তাদের পুরো ব্যক্তিত্ব ও জীবনধারাকে বদলে দেবে। স্বাভাবিকভাবে বৃষ রাশির মানুষরা নিরাপদ জায়গায় থাকতে ভালোবাসে, কিন্তু এই বছরে তারা নিজেরাই সেই কমফর্ট জোন ভেঙে বেরিয়ে আসতে চাইবে। আগে যেসব কাজ করার কথা ভাবতেও ভয় পেত, এখন হঠাৎ করে সেই ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত হয়ে উঠবে। এর পাশাপাশি জীবনে একটি পিপল ফিল্টারিং ফেজ শুরু হবে, যেখানে অনেক অপ্রয়োজনীয় বা টক্সিক সম্পর্ক নিজে থেকেই দূরে সরে যাবে এবং শুধুমাত্র সেই মানুষগুলোই পাশে থাকবে যারা সত্যিই গুরুত্বপূর্ণ ও উপকারী। এই পরিবর্তনটা প্রথমে কষ্টদায়ক মনে হলেও ভবিষ্যতে এটি অনেক শক্তিশালী ও ইতিবাচক প্রভাব ফেলবে।
এই সময় হঠাৎ করে জীবনের দিক পরিবর্তন হওয়ার সম্ভাবনাও প্রবল। তুমি হয়তো একদিকে এগোচ্ছিলে, কিন্তু কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই হঠাৎ জব, পড়াশোনা বা থাকার জায়গায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। যদিও এই পরিবর্তনগুলো প্রথমে অপ্রত্যাশিত মনে হবে, কিন্তু এগুলোই ভবিষ্যতের জন্য সঠিক পথ তৈরি করবে। একই সঙ্গে কিছু গোপন সুযোগও আসতে পারে, যেগুলো সবাই বুঝতে পারবে না। চুপচাপ কারো নজরে না এনে কাজ করলে এই সুযোগগুলো থেকে বড় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বছরে তোমার চিন্তাভাবনার ধরনেও পরিবর্তন আসবে। আগের মতো অতিরিক্ত ওভারথিংকিং কমে যাবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক দ্রুত ও পরিষ্কার হয়ে উঠবে, যা তোমার সাফল্যের গতি বাড়িয়ে দেবে।